গুরুত্বপূর্ণ একটা কথা আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর আবার একটা মিনি ব্লগ। তো আজকে আমি যাচ্ছি লাকুটিয়া জমিদার বাড়ি। এটা হচ্ছে আমার বাসার পাশে থাকার কারণে আমি সবসময় আর কি প্র্যাকটিস করতে আসতে পারি যে সময় ইচ্ছা মনে চায়। তো আর কি এই জায়গা একদম খোলামেলা একটা জায়গা, এত সুন্দর পরিবেশ প্র্যাকটিসের জন্য, মানে বলার বাইরে। তো হঠাৎ করে মনে চলো একটু প্র্যাকটিস করি, তো একটা সার্কেল হুইলি মারলাম। তো আমি এইদিকে কোনো সময় সার্কেল হুইলি মারি নাই, ডান সাইডের দিকে আমি সবসময় বাম সাইডেই মারতাম, তাও ভালো হইতো না। তারপরে দেখলাম যে দুই রাউন্ড মারতে পারছি। চুপ স্ট্যান্ড প্র্যাকটিস ক্লিপ গুলো দেখেন আপনারা, আশা করি ভালো লাগবে। তো যে বিষয়টা আপনার সাথে আলোচনা করব, বিষয়টা হচ্ছে আমার কাছে সামনে হাতে 1 মাস সময় আছে, যেটা 1 তারিখ অক্টোবর মাস থেকে শুরু হবে। তো আমি চিন্তা করলাম এই 1 মাসে আমি 30 দিনে 30টা মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব এবং রিলস ফটো আপলোড তো দেওয়ার চেষ্টা করবই। তো এই 30 দিনে আমি যদি ফেসবুকে একটা ভালো ভিউ যদি আর্ন করতে পারি, নাইলে আমি এই ফেসবুক বাদ দিয়ে দেব। কারণ ঘরে বসে থেকে এই ফেসবুক করে কোনো লাভ নেই। বর্তমানে কোনো ভিউ নেই আইডিতে, আইডি একদম ডাউন হয়ে রয়েছে। সামনের 1 মাস আমি প্রতিনিয়ত ভিডিও দেখবো আপনারা কিরকম আমাকে সাপোর্ট করেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই ফেসবুকে থাকা হবে, নাইলে তো আল্লাহ হাফেজ। তো আমি প্র্যাকটিসের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। অনেকক্ষণ প্র্যাকটিস করলাম, মানে প্রচুর পরিমাণ গরম, যে এত পরিমাণ গরম প্র্যাকটিস করা সম্ভব হচ্ছে না। তারপরে আমি প্র্যাকটিস শেষ করে একটু পুকুরে গিয়ে বলতে নাক মুখ ধুয়ে আসলাম, কারণ প্রচুর পরিমাণ গরম এবং বলতে আমি একদম ঘামায় পুরো মাইকে গেছিলাম। তো তারপর প্র্যাকটিস শেষ করে একটু রেস্ট করলাম বাসায় যাওয়ার জন্য, কারণ ঘাম নিয়ে বাসায় যাওয়া যাবে না, ঘামটা শুকাইতে হবে। তারপরে আমি চলে গেলাম বাসায়। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পেজটা সবাই ফলো করে দিবেন আর সবাই আমার পাশে থাকবেন, সামনের 1 মাসের চ্যালেঞ্জটা যেন আমি কমপ্লিট করতে পারি।